শেষ কথা, আমরা এক একটা পরিবারের, আমাদের রোগে রোগে রন্ধ্রে রন্ধ্রে পরিবার নীতি আছে, যেটার মধ্যে আমরা বড় হয়েছি, চাচা মামা খালা ফুফু ঘর বাড়ি আছে না, যেটার মধ্যে আমরা একটা স্মৃতি থাকে, একটা কালচার থাকে। নাম্বার 2 থাকে আমরা যেই মাদ্রাসায় ছোটবেলায় পড়ি, মক্তব, হিফজখানা, নাজারা, আবার কিতাবখানায়, তো কিছু বেশ কম থাকে। তো পরিবারের মধ্যেও সব পরিবার তো উন্নত না, সব মাদ্রাসাগুলো উন্নত না। আমরা কি হই, ওই পরিবারের সদস্যই থেকে যায়, ওই নোংরা নিচু মাদ্রাসার সদস্যই থেকে যায়, সঙ্গে কিছু আরবি আবারও যোগ হয়, কিছু আরবি পারি, আর পায়জামা পাঞ্জাবি, দাড়ি আর টুপি, আর একখান ফেসবুক, এই কয়েকটা জিনিস যোগ হয়। আর বড় বড় কথা, আমরা নায়েবে রাসূল, না জিন্দিগি সুন্দর, না আমল সুন্দর, না লেনদেন সুন্দর, না ভাষা সুন্দর, না ভদ্রতা সুন্দর, না একজন মানুষ আসলে আমাদের কাছে সম্মান পায়, একজন মানুষ রিসিভ করতে পারে না মাদ্রাসার ছেলেরা, এমন ভাবে বলে সে আগন্তুক বিব্রত হয়। অথবা নিজেরা 5-7 জন অন্য কালচারের একজন লোক আসছে, তাকে যে কিভাবে আহলান সাহলানের তালিম কি ইসলামে, আতাইতা আহলান ওয়াতাইতা সাহলা, আপনু মে আয়া, ভাই আপনি আপনের মধ্যে আসছেন, তাশরীফ রাখে ভাই, আপনি কি চান, কার কাছে আসছেন, নো টেনশন, বসেন, আমি ব্যবস্থা করছি। হুজুরের কাছে আসছেন, মোহতামিম সাহেব হুজুরের কাছে, অফিসে আসছেন, আপনি বসেন, এক গ্লাস পানি দেন, একটু বসতে দেন, আপনার কি খেদমত করতে পারি, কিচ্ছু না। একটা লোক এসে দাঁড়ায় আছে, তার পাশ দিয়ে সবাই যায়, তাকে কেউ জিজ্ঞেস করেন আপনি কার কাছে আসছেন, সেই লোকটা ভাবলো আমি কোথায় আসছি। কত অভদ্র আমরা। একটু ভদ্র হই, ওই পরিবার নীতি থেকে বের হই, ওই মাদ্রাসার নোংরা নীতি থেকে বের হয়ে যারা সমাজের মধ্যে শ্রেষ্ঠ আলেম ওলামা, যারা আকাবিরিন হাজারাত, যারা বড়রা আছেন, তাদের জীবন ধারা দেখি, সেটা শিখি, উন্নত হই, পাশাপাশি এলেমওয়ালা তাকওয়াওয়ালা হই। হামকো মিটা সকে জমানে মে ইয়ে দম নেহি, हमको मिटा सके ज़माने में ये दम नहीं, ज़माना खुद हमसे है ज़माने से हम नहीं। इंशाल्लाह एलेम যদি থাকে, তাকওয়া যদি থাকে, আদর্শ সততা যদি থাকে, ভদ্রতা যদি থাকে, দেশপ্রেম এবং দেশত্ববোধ যদি থাকে, ইনশাআল্লাহ আমাদের হাতে আসবে দেশ এবং জাতির নেতৃত্ব ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।